Srangshlo Shodor Hangkor Committee ni Luaji Zakmong Bai Klaizamani Koktum Pala Koksanan Tangai Mantri Bikas Deborma Shaka Takla Bisini Budget Kuri Rokno Shakangai Telangnani Budget Ashli Koktum Panda Koksanan Tangai Mantri Bikas Deborma Shaka Hakotini Finance Minister Takla Bisini Budget Tobo Mani Abo Kuri Luko Rokno Shakangai Telangnani Te Luko Hamkrani Budget Hene Abani Bishingti Kubangko Luko Rokno Chef Shap Mane Hene Aba Ikino Hakotor Te Hasta Hafang no Shakangai Telangnani Henke Janazati Rokni Development Belai Nangko Mani আবনো নাহারিন স্নামজাখা তাকলে বিশিনি বাজেট পেশ হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং অর্থমন্ত্রী সীতারামনজিকে ধন্যবাদ জানাই যে গরিব কল্যাণমুখী যে বাজেট হয়েছে আমাদের দেশের জন্য এই বাজেট সমস্ত জনগণের কল্যাণের জন্য বাজেট হয়েছে সুন্দর বাজেট হয়েছে 2026-27 সালের বাজেট আমাদের এসটি সম্প্রদায়ের জন্য শিডিউল ট্রাইব সম্প্রদায়ের জন্য কি করা হয়েছে তা স্পষ্টভাবে আমি বলবো 2026-27 সালের বাজেট আদিবাসী সম্প্রদায়ের জন্য কি করা হয়েছে জনকেন্দ্রিক ও অন্তর্বর্তীমূলক উন্নয়ন আদিবাসীদের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এই বাজেট স্পষ্টভাবে জনকেন্দ্রিক উন্নয়ন নীতি গ্রহণ করা হয়েছে যেখানে দরিদ্র বঞ্চিত পিছিয়ে থাকা জনগোষ্ঠী অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে এই গোষ্ঠীর অন্যতম প্রধান অংশ হলো তালিকাভুক্ত जनजाति एसटी सबका साथ सबका विकास दर्शन के केवल स्लोगान नয় বরং লক্ষ্য ভিত্তিক ও কার্যকর বাজেট বরাদ্দের মাধ্যমে বিস্তারিত করা হয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গুরুত্বপূর্ণ ব্যয় খাত সব ক্ষেত্রে আলাদাভাবে আদিবাসী শব্দটি না থাকলেও নিচের খাতগুলির সুবিধা অধিকাংশই আদিবাসী অঞ্চলগুলিতে পৌঁছে দেওয়া গ্রামীণ উন্নয়ন 2,73,108 কোটি টাকা আদিবাসী জেলাগুলির বড় অংশই গ্রামীণ ও আকাঙ্ক্ষিত জেলা এই খাতে অর্থ ব্যবহার হচ্ছে জীবিকা সৃষ্টি আবাসন পানীয় জল গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কৃষি সংশ্লিষ্ট খাত 1,62,671 কোটি আদিবাসী জনগোষ্ঠীর জীবিকার মূল নির্ভরশীল কৃষি বনজ উৎপাদন মৎস্য পশুপালনের উপর উচ্চ মূল্যের কৃষি মৎস্য উৎপাদন পালন পশুপালনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যা আদিবাসী অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত বন মৎস্য ও ক্ষুদ্র বনজ উৎপাদিত ভিত্তিক সহায়তা ভারতীয় মৎস্য জাহাজকে ধরা মাছকে শুল্ক মুক্ত করা হচ্ছে যা আদিবাসী ও উপকূলীয় মৎস্যজীবীদের সরাসরি উপকারে আসবে 500টি জলাধার ও অমৃত সরোবরের সম্মিলিত উন্নয়ন অভ্যন্তরীণ মৎস্য চাষে যুক্ত বহু আদিবাসী গোষ্ঠী উপকৃত হবে বন ভিত্তিক জীবিকা সহায়তা যেমন চন্দন কাঠ কাজু কোকোনাট আবাহিকিনো আসলে koktum pandaw kok sanani thangai Mantri Bikas Deborma edisi songbarino tuyebo kok shaka edisiwo BJP habang phaika henke kami amsini lukoro joto kaham chef shap manai tamani henke kami amsi mungsa samung khlaya edisi hafang hanai ভালো প্রশ্ন করেছেন আমাদের জনজাতিরা 35টা বছর শুধু বুথে রাজনীতি করা হয়েছে আমাদের জনজাতিদেরকে শিক্ষা দীক্ষা বলুন আমাদের অর্থনৈতিক বলুন গত দিনের যে সরকার 35টা বছর যে সরকার মানিক সরকার যে সরকার জিতেন বাবুদার যে সরকার আমাদের শোষণ করেছে আমাদেরকে ঠকিয়েছে ভোটের রাজনীতি করেছে ওরা জানে
যে জনজাতিরা যদি শিক্ষিত হয় ঠকাতে পারবে না, তার জন্য ওরা আমাদের জনজাতিরা শিক্ষিত করতে দেয়নি। স্কুল বলুন, কলেজ বলুন, হোস্টেল বলুন, একলব্য বলুন, কোনো কিছু করতে দেয়নি আমাদের গ্রাম অঞ্চলে। তার জন্য এই 35 বছর আমরা জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছি, অর্থনৈতিক পিছিয়ে গিয়েছি এবং শিক্ষা দিকে পিছিয়ে গিয়েছি। আজকে মোদিজি আসার পরে আমাদের জনজাতির নর্থ ইস্টের জনজাতিদেরকে যেভাবে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তার জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংকে ধন্যবাদ জানাই। কারণ উনি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে চরকির মতন ঘুরছে, সব জায়গার মতন ঘুরছে আমাদের জনজাতি এরিয়ার মধ্যে। উনি জানে যে ত্রিপুরার মধ্যে যদি আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, বিকশিত ত্রিপুরা করতে চাই, যে এডিসি এরিয়াকে ট্রাইবেলদেরকে উন্নতি করতে হবে, তারপরেই আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। তার জন্যই আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আজকে সারা জায়গার মধ্যে আমরা কোনোদিন আমরা আগে দেখতাম না 35 বছরের মধ্যে এই মানিক সরকার কোনোদিন আমাদের গ্রাম অঞ্চলে আমাদের জনজাতিদের সঙ্গে কথা বলতো না। আজকে আমাদের মুখ্যমন্ত্রী সব জায়গায় যায়, সব কোনায় কোনায় মধ্যে যায় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে মানিক শাহজি। উনি জানে যে জনজাতিদের যে দুঃখ কষ্ট উনি জানে, আমাদের দুঃখ কষ্ট বুঝেই বলেই আজকে আমাদের সব জায়গায় সারা ত্রিপুরার মধ্যে চরকির মতন ঘুরছে। আগামী দিন এই যে মানিক শাহজি আমাদের জনজাতিদের পাস করার ফলেই আজকে মানুষ দেখছে, আমরা স্বপ্ন দেখছি, যে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, যে একমাত্র পারে মোদিজি পারে, একমাত্র যে পারে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের ট্রাইবেলদের একটা মুক্তি দিতে পারে, আমরা অন্ধকার জগৎ থেকে আমরা আলো জগতে বুঝতে পারি। তার জন্য আজকে আমরা শত শত হাজার হাজার মানুষ আজকে বিভিন্ন দল ত্যাগ করে, বিভিন্ন দল ত্যাগ করে আজকে আমাদের বিজেপির মধ্যে সামিল হচ্ছে। আগামীতে বিরোধী বলতে কেউ থাকবে না, একমাত্র থাকবে শুধু বিজেপির সঙ্গে থাকবে। আমাদের জনজাতিরা বিশ্বাস করে একমাত্র পারবে আমাদের মোদিজি পারবে আমাদেরকে মুক্তি দিতে পারবে এবং আমাদের আলো আনতে পারবে এবং আগামী দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পারবে। রাজাকরা আগলিনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং।